যাদবপুর কাণ্ডের প্রতিবাদে সুলেখা মোড়ে সিপিএম এর প্রতিবাদ মিছিল, সেই ছবি আপনাদের সামনে রাখবো, কারণ দিকে দিকে আজকে এসএফআই প্রতিবাদ জানাচ্ছে গতকাল শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় একজন পড়ুয়ার আহত হওয়ার ঘটনায়। সিপিএম এর প্রতিবাদ মিছিলের ছবি আপনাদের সামনে রেখেছি যাদবপুরে। সুদীপ্ত, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। একদমই, শুধুমাত্র সিপিএম না, বিভিন্ন বাম দলের ডাকে কিন্তু এই মিছিল, এবং এই মিছিল করা হচ্ছে সুলেখা মোড় থেকে, সুকান্ত সেতুর মোড় থেকে, এবং সেখান থেকে যাদবপুর থানা পর্যন্ত বিভিন্ন বাম দলের নেতৃত্বে, বিভিন্ন বাম দলের কর্মী সমর্থক তারা এই মিছিলে যোগ দেবেন। এখন আমরা দেখতে পাচ্ছি সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি এসে গেছেন, তার পাশাপাশি ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক তিনি, রাজ্য সভানেত্রী তিনিও এসে গেছেন। আমরা মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলে নেব। এই মিছিল গতকাল যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটেছিল তার বিরোধিতা করে কিন্তু এই মিছিল, আমরা মোহাম্মদ সেলিমের কাছ থেকে জেনে নেব আপনারা কি দাবি করছেন। গতকালই দাবি ছিল যে মন্ত্রী যখন গাড়ি চাপা দিচ্ছে কার নির্দেশে, কার গাড়ি কেন দিচ্ছে? পশ্চিমবঙ্গের বুকে কেউ কখনো ভেবেছিল ক্যাম্পাসের মধ্যে শিক্ষামন্ত্রীর গাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গাড়ি চাপা দিয়ে মারবার চেষ্টা করবে? তখন উচিত ছিল পুলিশকে তাকে ধরে দেখা যে আসলে উনি কিসের নেশায় ছিলেন, চুল্লুর নেশায় না হুইস্কির নেশায় না রামের নেশায় না ক্ষমতার নেশায় দম্ভ ছিল? তিনি কি গাঁজা খেয়েছিলেন? কখনো কেউ প্রকৃতস্থ অবস্থায় একটা ছাত্রের ওপরে, ছাত্র বিক্ষোভের ওপরে গাড়ি চালাতে পারে না। একমাত্র বিজেপি করেছিল কৃষক বিদ্রোহের সময়, লখিমপুর খেরিতে বিজেপির নেতার ছেলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছিল। পশ্চিমবঙ্গে ওটা ভাবেনি। আগে ছিল পশ্চিমবঙ্গ আজ যা ভাবে ভারত কাল তা ভাববে। এখন দেখা যাচ্ছে ইউপি যা গতকাল করেছে আজকে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল এখানে তাই করলো ক্যাম্পাসে। যাদবপুর কাণ্ড নিয়ে আক্রমণ শানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন গুন্ডাবাজি চলেছে, যে কোনো বিজেপি রাজ্যে কি এটা করতে পারত? যোগী রাজ্যে করলে হাড়গোড় ভেঙে দিত। এমনকি তিনি এটাও বলছেন যে কেন গাড়ি আটকাতে গেল, কেন এই পরিস্থিতি তৈরি হলো, প্রশ্ন তুলেছেন ফিরহাদ হাকিম। খুব অন্যায়, গুন্ডাবাজি। যে কোনো বিজেপি স্টেটে এটা করতে পারতো, যোগীর স্টেটে করতে পারতো, হাড়গোড় ভেঙে দিত মেরে। আমরা বিরোধী রাজনীতি 34 বছর ধরে করেছি, কোনো মন্ত্রীর গাড়ি ভাঙতে তো যায়নি, মন্ত্রীকে আটকাতে তো যায়নি। কেন গাড়ি আটকাতে গেল, সেই সময় ওই পরিস্থিতি কেন হলো? রাস্তাঘাটে আমি যেখানে যাব ধাক্কা মেরে দাঁড় করিয়ে দিয়ে বলে আমার সাথে কথা বলুন, এটা কি কোনো গণতান্ত্রিক উপায়? নিশ্চিতভাবে যে বাচ্চাটার লেগেছে, যে ছেলেটার, আমি অত্যন্ত দুঃখিত এবং আরোগ্য কামনা করি, কিন্তু ওই গাড়ির সামনে দৌড়তে দাম করে পড়ে গেল। ওটা হয় আমার যেহেতু মনে হয় গাড়ির কোনো একটা বাম্পার টাম্পার লেগে গিয়ে চোখে লেগেছে। আপনাকে গণতান্ত্রিক উপায় যদি শিক্ষামন্ত্রীকে কমপ্লেন করতে হয়, আপনাকে ডেপুটেশন দিতে হবে, টাইম চাইতে হবে, ডেপুটেশন দেবেন। আমি তো কলকাতা কর্পোরেশনে বামপন্থীদেরও ডেপুটেশন নিই, সারাদিনই নিই, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি রাস্তায় যাচ্ছি, বাড়িতে যাচ্ছি, বা এই ধরুন প্লাস্ট ইন্ডিয়া আসি, রাস্তায় দাঁড় করি, এক্ষুনি ডেপুটেশন নিতে হবে, এটা কোনো উপায় নয়। যাদবপুর কাণ্ডে উপাচার্যকে অপদার্থ বলে আক্রমণ করেছেন সৌগত রায়। কালকে এই ঘটনায় হস্তক্ষেপ করা উচিত ছিল উপাচার্যের। বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন আবহ তৈরি করুন যেখানে বিভিন্ন মতাবলম্বীর মানুষ ঢুকতে পারে, যাতে তারা অপমানিত না হন। যাদবপুর কাণ্ড উপাচার্যের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়, আক্রমণ তৃণমূল সাংসদ সৌগত রায়।